সব মেনিসকাস ছিঁড়ে যাওয়া একরকম নয় এবং অবশ্যই সবগুলোর জন্য অপারেশন প্রয়োজন হয় না। মূল বিষয় হলো সময় মতো সঠিকভাবে নির্ণয়, যথাযথ চিকিৎসা এবং দ্রুত পুনর্বাসন। মিথ্যে ধারণায় বিশ্বাস করবেন না এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলুন। হ্যালো বন্ধুরা, স্বাগতম দ্য ক্রুশিয়ার্সে, যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি বাস্তব বিজ্ঞান ও বিশেষজ্ঞদের পরামর্শ, যাতে আপনি আরও স্মার্ট ও দ্রুত সুস্থ হতে পারেন। আমি ডক্টর নাগেন্দ্র প্রসাদ, স্পোর্টস ইনজুরি ও আর্থ্রোস্কোপিক সার্জন। আমি আজ কথা বলবো হাঁটুর সবচেয়ে ভুল বোঝাবুঝির শিকার হওয়া ইনজুরিগুলোর একটি নিয়ে, মেনিসকাস ছিঁড়ে যাওয়া। এই ইনজুরি নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। অপারেশন কি সবসময় দরকার? এটা কি নিজে নিজেই সেরে উঠতে পারে? আমার কি খেলাধুলা পুরোপুরি বন্ধ করে দিতে হবে? এই ভিডিওতে আমরা মিথ ও বাস্তবতা আলাদা করব, যাতে আপনি আপনার হাঁটুর স্বাস্থ্যের ব্যাপারে আরও ভালো ও সচেতন সিদ্ধান্ত নিতে পারেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যা জানেন না সেটাই হয়তো আপনার সুস্থতা বিলম্বিত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে শুধু ধন্যবাদ লিখে দিন। এতে আমাদের আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট আনতে উৎসাহিত করবে। প্রথমে চলুন দ্রুত বুঝে নিই মেনিসকাস আসলে কি। আপনার হাঁটুতে দুটি পাটির মতো কার্টিলেজের তৈরি কুশন থাকে, মিডিয়াল ও ল্যাটেরাল মেনিসকাস, যা উরুর হাড় ও পায়ের পাতার হাড়ের মাঝে শক অ্যাবজর্বারের মতো কাজ করে। কার্টিলেজে ছিঁড়ে গেলে তাকে মেনিসকাস টিয়ার বলে এবং এটি হঠাৎ মোচড়, খেলাধুলার ইনজুরি বা বয়সজনিত ক্ষয়ের কারণে হতে পারে। সবচেয়ে প্রচলিত ভুল ধারণা হলো প্রতিটি মেনিসকাস টিয়ার সার্জারির মাধ্যমেই চিকিৎসা করতে হবে। আসলে এটি ঠিক নয়। অনেক ছোট ছিঁড়ে যাওয়া, বিশেষ করে মেনিসকাসের বাইরের 1/3 যেখানে রক্ত সরবরাহ ভালো, সেগুলো বিশ্রাম, ফিজিওথেরাপি ও অপারেশন ছাড়া চিকিৎসায় নিজে নিজেই সেরে যেতে পারে। সাধারণত সার্জারি তখনই বিবেচনা করা হয় প্রথমত ছিঁড়ে যাওয়া বড় এবং লকিংয়ের মতো যান্ত্রিক উপসর্গ সৃষ্টি করছে। দ্বিতীয়ত, এটি রক্ষণশীল চিকিৎসায় ভালো হচ্ছে না। তৃতীয়ত, আপনি যদি একজন ক্রীড়াবিদ হন এবং দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরতে চান। দ্বিতীয় প্রচলিত ভুল ধারণা হলো শুধু ক্রীড়াবিদ ও খেলোয়াড়রাই মেনিসকাস টিয়ার হয়, কিন্তু বাস্তবে যে কেউ মেনিসকাস টিয়ার হতে পারে, এমনকি দৈনন্দিন কাজ যেমন দাঁড়ানো, হাঁটা, ঘোরানো, বসা বা সাধারণ বার্ধক্যজনিত ক্ষয় থেকেও। আসলে 40 বছরের বেশি বয়সীদের বার্ধক্যজনিত ক্ষয়ের কারণে মেনিসকাস টিয়ার হতে পারে। তৃতীয় প্রচলিত ভুল ধারণা হলো যদি আপনার মেনিসকাস ছিঁড়ে যায় তাহলে আপনি হাঁটতে পারবেন না, কিন্তু বাস্তবে এটি পুরোপুরি নির্ভর করে ছিঁড়ে যাওয়ার ধরন ও তীব্রতার ওপর। কিছু মানুষ মেনিসকাস ছিঁড়ে যাওয়া অবস্থাতেও স্বাভাবিকভাবে হাঁটতে পারেন এবং কেবল হালকা ব্যথা ও ফোলাভাব অনুভব করেন। যদি মেনিসকাস ছিঁড়ে যাওয়া স্থিতিশীল হয় তাহলে আপনি হাঁটতে পারবেন, কিন্তু যদি ছিঁড়ে যাওয়া অস্থিতিশীল হয় তাহলে হাঁটার সময় ক্ষতি আরও বাড়তে পারে, বিশেষ করে যদি জয়েন্ট আটকে যায় বা হঠাৎ নড়ে যায়। চতুর্থ প্রচলিত ভুল ধারণা হলো মেনিসকাস সার্জারি মানেই ছিঁড়ে যাওয়া অংশ কেটে ফেলা ও সরিয়ে ফেলা, কিন্তু বাস্তবে এটি সত্য নয়। আধুনিক আর্থ্রোস্কোপিক সার্জারিতে আমরা মেনিসকাস মেরামত ও সংরক্ষণ করার চেষ্টা করি, বিশেষ করে তরুণ ও সক্রিয় রোগীদের ক্ষেত্রে। আমি জোর দিয়ে বলি, যতটা সম্ভব মেনিসকাস মেরামত করা উচিত। মেনিসেক্টমি অর্থাৎ মেনিসকাসের ছিঁড়ে যাওয়া অংশ অপসারণ, এটি হওয়া উচিত সর্বশেষ বিকল্প। সব ধরনের মেনিসকাস ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে মেনিসকাস মেরামতি স্বর্ণমানের চিকিৎসা এবং কিছু উন্নত কেন্দ্রে মেনিসকাস প্রতিস্থাপনও সম্ভব। পঞ্চম প্রচলিত ভুল ধারণা হলো মেনিসকাস সার্জারির পর আপনি আর খেলাধুলা করতে পারবেন না, কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ ভুল। মেনিসকাস সার্জারি মানেই আপনার খেলাধুলার ক্যারিয়ারের শেষ নয়। সঠিক সার্জারি, পুনর্বাসন এবং গাইডেড রিটার্ন টু স্পোর্টস প্রোটোকল অনুসরণ করলে বেশিরভাগ রোগী, এমনকি ক্রীড়াবিদরাও সম্পূর্ণ সুস্থ হয়ে খেলাধুলায় ফিরে যেতে পারেন। আসলে অনেক জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াবিদ সফল মেনিসকাস সার্জারির কয়েক সপ্তাহের মধ্যেই খেলাধুলায় ফিরে যান। ষষ্ঠ প্রচলিত ভুল ধারণা হলো শুধু বিশ্রামেই মেনিসকাস ছিঁড়ে যাওয়া নিজে নিজে সেরে যাবে, কিন্তু বাস্তবে এটি পুরোপুরি সত্য নয়। হালকা ছিঁড়ে যাওয়া বিশ্রাম ও ফিজিওথেরাপির মাধ্যমে সেরে যেতে পারে, তবে অনেক ছিঁড়ে যাওয়া, বিশেষ করে ভেতরের জোনে হলে নিজেরা সেরে ওঠে না। অনেক বেশি দেরি করলে ক্ষতি আরও বাড়তে পারে এবং অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে। এখন চলুন জেনে নিই, যদি আপনার মেনিসকাস ছিঁড়ে যায় তাহলে কখন বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। যদি আপনার হাঁটুতে দীর্ঘস্থায়ী ব্যথা, কাজের পর ফুলে যাওয়া, বারবার হাঁটু আটকে যাওয়া বা হাঁটার সময় অস্থিরতা অনুভব হয়, তাহলে স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ বা অর্থোস্কোপিক সার্জনের কাছে যাওয়ার সময় হয়েছে। একটি এমআরআই পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে রোগ নির্ণয় করা যাবে এবং সার্জারি লাগবে নাকি নন সার্জিক্যাল রিহ্যাব যথেষ্ট হবে তা নির্ধারণ করা সহজ হবে। তাহলে আসল সত্যটা হচ্ছে,
সব মেনিসকাস ছিঁড়ে যাওয়া একরকম নয় এবং অবশ্যই সব ক্ষেত্রে সার্জারি দরকার হয় না। মূল বিষয় হলো সময় মতো সঠিক রোগ নির্ণয়, যথাযথ চিকিৎসা এবং সঠিক রিহ্যাব। ভুল ধারণার ফাঁদে পড়বেন না। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলুন এবং জেনে বুঝে সিদ্ধান্ত নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে শুধু ধন্যবাদ লিখে দিন। এতে আমাদের আরও ভালো কন্টেন্ট আনার অনুপ্রেরণা যোগাবে। আপনি যদি মেনিসকাস ছিঁড়ে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার এমআরআই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ মতামত নিতে পারেন। ধন্যবাদ।